ফের এসআইআর আতঙ্কে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম ভুবন চন্দ্র রায়, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির ঘটনা। এসআইআর আবহে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ওই বাড়িতে ছুটে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অঞ্চল সভাপতি তুষারকান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমীজউদ্দিন আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের নামে আসেনি এনুমারেশন ফর্ম। গভীর চিন্তায় ছিলেন বাবা। আমবাড়ির কামারভিটা বুথের ভুবন চন্দ্র রায়ের মেয়ে শিবানী রায়ের অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবনের এবং তার স্ত্রী ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও ওই মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে খুব চিন্তায় ছিলেন ভুবন বাবু। এরপরই ঘটে যায় ওই ঘটনা। পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হয়েছেন ভুবন বাবু। হবে ও নিজেই গেছে, ও তো দিয়ে যাওয়ার কথা, ও নিজেই গেছে আনতে যে আমি লিখবো। তারপরে ওই দিন বলছে কি একদমই লিস্টে নাম নাই। সেদিন থেকে হয়েছে, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। আর ফর্ম ছিল না, এর নাই এর মেটার এর বিয়ে হয়েছে কিন্তু ভোট ট্রান্সফার করে নাই। এইখানে ভোট দেয় ও। আরো ভোট দিছিল, হ্যাঁ অনেকবার দিছে, অনেকবার দিছে। একই দাবি করেন বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, ঘটনা শুধু গতকাল বলে নয়, সারা পশ্চিমবাংলায় যে শুরু হয়েছে, আমাদের বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যখন এসআইআর শুরু করে, এবং এসআইআর শুরু করার পরে কয়েকদিন আগে এসআইআর শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। এই এসআইআর এর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই, আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে 3 জন মারা গেছে এবং পরশুদিন একজন মারা গেছে। ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিসি রাজ্য সভাপতি ঋতু ব্যানার্জি ওখানে আসবেন। আমি অনেকে রিকোয়েস্ট করলাম, উনি সততায় এই বাড়িতে আসবেন। এবং ভোটের প্রত্যেকের ভোটার নাম আছে। আজকে যে মারা গেছে ভুবন চন্দ্র রায়, ওর বয়স 61 বছর। আর যে মারা গেছে আর কি, আর যার ভোটের নাম নাই তার নাম হচ্ছে শিবানী রায়। সে 21 সালে ভোট দিছে, 2400 ভোট দিছে, 4 বার ভোট দিছে। কিন্তু ওর বাবা দেখতেছে এবারে ভোটার লিস্টে যে 4 জনের নাম আছে, ওর নাম নাই। সেই আতঙ্কে বারবার ওইটা নিয়ে ছুটাছুটি করে। গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মানুষ। এ ব্যাপারে বিজেপির রাজগঞ্জ ব্লকের আহ্বায়ক নিতাই মণ্ডল বলেন, দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। আজকে বিন্নাগুড়ি অঞ্চলে যে ঘটনাটা হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই পরিবারের এই কষ্টের সময় ভগবান তাকে সহ্য করার ক্ষমতা দেব। আজকে যে অভিযোগ করা হচ্ছে যে মেয়ের নাম ভোটার লিস্টে নেই, তার কারণে তার বাবা আত্মহত্যা করেছে। এটা কতটা বাস্তব তদন্ত করলে বোঝা যাবে। দেখুন, একটা জিনিস তো ইলেকশন কমিশনার পরিষ্কার করে বলে দিয়েছে, যার নাম নেই ভোটার লিস্টে, তার যদি বাবার নাম থাকে, মার নাম থাকে, ঠাকুরদার নাম থাকে, ঠাকুমার নাম থাকে, দিদার নাম থাকে, দাদুর নাম থাকে, তাহলে তাদের কোনো কাগজ জমা দিতে হবে না। যে আতঙ্ক তৃণমূল যত টাকা খরচা করে অ্যাডভাইস করে মানুষকে আতঙ্ক ধরানোর চেষ্টা করেছে, তার ফল এটা। ধূপগুড়িতে প্রথমবার অ্যাবাকাসের স্কিল ম্যাক্স স্কুল এখন আপনার শহরে। জলপাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিল ম্যাক্স স্কুলের নতুন শাখা। চালু হচ্ছে 1 ডিসেম্বর থেকে। ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে। প্রথম 20 জন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড়। আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি গড়ে তুলতে আজই ভর্তি করুন স্কিল ম্যাকে। ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের উল্টো পাশের গলিতে। যোগাযোগ 8617346242 অথবা 9382045149 এই নম্বরে।